শান্তিপূর্ণ দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে চায়, এই কুচক্রী মহলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের এই কেরানীগঞ্জ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মহোদয়ের কাছে আমাদের আবেদন, তিনি যেন ইনশাআল্লাহ এই বিষয়টা নজর রাখেন এবং প্রশাসন সরকার বাহাদুর যেন নজর রাখেন, আমাদের এই শান্ত দেশ যেন শান্ত থাকে, পরিবেশ যেন সুস্থ। মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে, প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা উপযুক্ত বিচার করতে হবে। কথা বলা ঠিক। আজ আমার দুষ্কৃতিকারীরা তা হিন্দুদের মন্দিরে ঢুইকা মূর্তি ভাঙছে, তো সন্দেহ কইরা 95 মুসলমানের দেশে সেই ফরিদপুরের ভিতরে 2টা মুসলিম যুবককে হিন্দুরা টানা 8 ঘন্টা পর্যন্ত রুমের ভিতরে বন্দী করে জাহিলি যুগের পড়তো, জাহিলি যুগের কায়দায় 2 জন মুসলিম যুবককে টানা 8 ঘন্টা নির্যাতন কইরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, 2 জন মুসলিমকে শহীদ করে দিল। আমার মুসলমান ভাইদের রক্তের দাবিতে এর বিচার নেওয়ার জন্য যখন মুসলমানরা প্রতিবাদের একটা মিছিল করছে, সেই জায়গায় বলে নিক্ষেপ কইরা আরেকজন মুসলমান ভাইকে শহীদ করে দিছে। আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, তবে আমরা মিডিয়ার মাধ্যমে, আজকে যেহেতু আমার এই বয়ান মিডিয়া যাবে, আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে, প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা উপযুক্ত বিচার করতে হবে। কথা বলা ঠিক। কারণ দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, দোষী যেই হোক না কেন। কারণ ইসলাম আমাদেরকে তা শিক্ষা দেয় না মন্দিরে ঢুইকা মূর্তি ভেঙে যাবে, ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হিন্দুরা তাদের ধর্ম পালন করে, করুন, তোমরা নিরাপত্তা দাও। বিধর্মীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা নিরাপত্তা দাও, তাদের উৎসব তাদের পালন করতে দাও। আমরা তো হিন্দুদের মন্দির ভাঙার কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। যারাই এই শান্ত দেশকে অশান্ত করতে চায়, আল্লাহ যেন এদের উপরে গজব নাযিল করে। সকলে বলে না আমিন। এবং আমরা সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করব, আবেদন রাখবো, আপনারা এটা সুস্থ একটা তদন্তের মাধ্যমে দোষী যারা সাব্যস্ত হবে এদেরকে একটা উপযুক্ত বিচারের আওতায় আনেন, যেন এই দেশের ভিতরে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই যেভাবে ছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা চলতে পারি। তাদের ধর্ম তারা পালন করুন, আমাদের ধর্ম কর্মে যেন বাধা না দেওয়া হয়, আমরা যেন আমরা সুষ্ঠুভাবে ধর্ম এবং কর্ম আমরা পালন করতে পারি। কথা বলা ঠিক কিনা? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সালাতুল ইস্তেসকা নামাজের ইন্তজাম করতে চেয়েছিল মুসলিম সন্তানেরা, সেই জায়গায় অনুমতি মিলে না। কিন্তু তরবারি নিয়ে আবার যখন তারা মিছিল বের করে ভিন্ন ধর্মের লোকেরা, সেই জায়গায় অনুমতি মিলে যায়। বড় দুঃখ লাগে। দুঃখের কথা কার কাছে বলবো? যে যার অবস্থান থেকে দোয়া করতে থাকে, মাওলা হে এদেশের উপরে খাস রহমত নাযিল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।